ক্ষুধার্ত হচ্ছেন আবু বকর। আমার নবীজি মেসওয়াক খুঁজলেন, উটের পাল খুঁজলেন, কোনো পাল পেলেন না। ছোট্ট একটা ছাগলের পাল দেখতে পেলে ছাগল পালের সামনে গিয়ে দাঁড়ালেন। ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে, একটা ছাগি দেবে নাকি? ছাগিটার দুধ দহন করে দুধটা আমি আমার বন্ধুকে পান করাবো। যে পরিমাণ রক্ত ঝরেছে আমার বন্ধু মারা যাবে, দেখো তো দয়া করে আমাকে একটা ছাগি দেওয়া যায় নাকি? রাখাল বলছে, আপনি কি? আমি আপনাকে চিনি না, ছাগলগুলোর মালিক তো আমি নই। আমি যদি আপনাকে ছাগি যদি দহনের যদি আপনাকে অনুমতি দিয়ে দেই, মালিকের সম্পদের খেয়ানত হয়ে যাবে আমার, আমি পারবো না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করছে, না হারে, এই মরু অঞ্চলের মরু ছাগলের রাখালের ইমান নাই, কিন্তু ইমানের নিজের গুণটা সেই গুণটা আছে। খুব খুশি হয়ে গেলেন। এবার নবীজি বলছেন, রাখাল, বড় কোনো ছাগি আমাকে দিতে হবে না, ছোট্ট একটা ছাগি দাও তো। সেই ছাগিটা আমার দারুণ প্রয়োজন, আমাকে ছোট্ট ছাগি দিলে হবে। রাখাল মনে মনে চিন্তা করার মনে মনে ভাবে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে কি করবে সে? নবীজির হাতে যখন ছোট্ট ছাগি দেওয়া হলো, নবীজি হাতের মধ্যে নিলেন, দুই পায়ের ঠিক মাঝখানে রেখে ছাগিটা পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রাখলে ছোট্ট ছাগির গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি এবার বললেন, রাখাল, আমাকে একটা বাটি দাও। বাটি দেওয়া হলো। নবীজি সুন্দর করে বিসমিল্লাহ বলে দুধ দহন করা শুরু করলেন। সেই ছাগির ওলান থেকে, যে ছাগির পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, ছোট্ট ছাগ দুধ বের করে বাটিটা দুধ পূর্ণ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর, সকালে রক্তাক্ত হয়েছে, এখন বরকতের দুধ পাক। বাটি হাতের মধ্যে নিলে বিসমিল্লাহ বললে দুধ পান করা শুরু করলেন। এত পরিমাণ সেই দিন সাইনা আবু বকর দুধ পান করলেন যে খেতে খেতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর, কেমন দুধ খাইলা বলো? হুজুর, জীবনে এমন দুধ পান করে নাই, কিন্তু দুধ পান করলাম তো বাটির দুধ এক চোর পরিমাপ কমলো না। রাসূল বললেন, আবু বকর, বাটির দুধ তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে বাটি দেওয়া হলো। রাসূল বিসমিল্লাহ বলে দিলেন, সেও খেতে থাকলো। বাটির দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু আল্লাহর গোলাম যদি জায়গায় থেকে যেত, কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমি রাসূল আমার মুখে এই বাটিটা না লাগানো হবে। নবীজি বিসমিল্লাহ বলে তিনি সর্বশেষ বাটি সুন্দর করে মুখে লাগালেন, দুধটা পান করলেন। বাটির দুধ শেষ হয়ে গেল। নবীজি আগে খেতেন না পরে খেতেন? নবীজি খেতেন আগে না খাওয়াতেন আগে? খেতেন আগে না খাওয়াতেন আগে? তিনি খাবার পরিবেশনও করতেন, বাবুর্চির দায়িত্ব পালন করতেন, রান্না বান্নার জন্য তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করতেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি খাওয়া সম্পন্ন করলেন। বিকেল বেলা হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর, চলো এখন আমরা মক্কার দিকে ফিরে যাই। রাখালের চোখে পানি। রাখাল বলছে, আপনারা একা যাবেন কেন? আমাকে সাথে নিয়ে চলে যান, আপনাদেরকে আমার খুব পছন্দ হয়ে গেছে। রাসূল বলছেন, তুমি যদি আমাদের সঙ্গে যাও, এই ছাগলগুলো দেখবে, কারণ আমার তো খেয়ানত হয়ে যাবে। তাও তো কথা ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, কিন্তু শর্ত হলো একটা, আমি আপনাদেরকে যেতে দেব, তবে শর্ত হলো, আপনি কি যেন বললেন? ছোট্ট ছাগের ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এই দোয়াটা আপনি আমার একটু দয়া করে শিখে দিয়ে যান। রাসূল বলছেন, দোয়া শিখে তুমি কি করবা? কে মাঝে মাঝে আমিও দোয়া পরে ফোঁ দেবো, দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তোমার মুখে দোয়া তো কার্যকর হবে না, কারণ তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ ভিতরে রয়ে গেছে।
শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে ইমানের নূর, ইমানের আলো তোমার মধ্যে ঢুকাতে হবে। রাখাল এবার নবীর চেহারার দিকে তাকায় বলছে, আপনি কি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবী বলছেন, কি মনে হয়? আমার তেমনই মনে হচ্ছে, আমার তেমনই মনে হচ্ছে আপনি আল্লাহর পয়গম্বর হবেন। আমার নবীজি বললেন, হ্যাঁ, ওরা যারা তোমার হোমা সম্পূর্ণ সঠিক, কোনো সমস্যা নাই, তোমার চিন্তা তুমি এখন কি করবে বলো। সঙ্গে সঙ্গে রাকালটা হাত আদায় দিল, রাসূল তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? সেই রাখালটার নামই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যার হাতে আবু জেহেলের জীবন চলে গেছে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, যার তেলাওয়াতে রাসূল মুগ্ধ হয়ে বলেছিলেন, আমার আব্দুল্লাহর তেলাওয়াত যখন আমি শুনলাম মনে হলো জিবরাইল ওহী নাযিল করতেছে। সম্মানিত ভাইয়েরা, রক্ত যদি আমার নবীর দেহ থেকে ছড়াতে হয়, রক্ত যদি সাহাবে কেরামদের দেহ থেকে ছড়াতে হয়, দিন কায়েমের জন্য আমার দেশে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। এরপর আল্লাহ বলছেন ওই আয়াতেই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে মাল দিয়ে এবং জান দিয়ে। আল্লাহ আগে জান বলেছেন না মাল বলেছেন? মাল। মালের মহব্বত থাকলে জান দেওয়া যাবে না। এই জন্য আগে বলেন, আগে মাল দাও, এরপরে জান দাও। কার কথা? হাসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, অনেকে নামাজ পড়বে, অনেকে রোজা রাখে, অনেকে দান সদকা করে, কিন্তু জিহাদকে তারা মানতে চায় না। আসতে বলবেন না, আছে না? বলে যে নবীর যুগে জিহাদ হয়ে গেছে, এখন আবার কিসের জিহাদ? আমার দেশে কার বিরুদ্ধে জিহাদ করবেন? সবই তো মুসলমান। এই জাতীয় কথা বলার কিছু লোক আছে না নাই বলেন তো? আমার দেশে বাতিলের মোকাবেলা করার জন্য বাতিল শক্তি আমার আপনার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লতিফ সিদ্দিকী কয়, আমি কখনো আমিন বলি না, আমার কোনো পাপই নাই। কইছে না? বলছে কিনা? বলে আমার কোনো পাপই নাই, হুজুর শুধু আমিন কয়, আমি আমিন করি না। কত বড় বেয়াকুফ বলে পড়ে এই জাতীয় কথা বলতে পারে। অথচ আমার রাসূল বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা।
তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার রাসূল তওবা করেন 100 বার। আর লতিফ সিদ্দিকের আমি জীবনে আমিনই করি না। জুতা পেটা করা দরকার এই বেদব। এরকম ঘাপটি মারা নাস্তিক আরো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব চুপ মেরে আছে, কোন আওয়াজ নেই এখন। এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, হাজার আউলিয়ার আগমনে ধন্য যে বাংলাদেশ। কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা টিকতে দেব না। অনেক ষড়যন্ত্র তারা করেছে, অনেক ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছে। যুবকরা, তোমরা যেমন আন্দোলন করে চূড়ান্ত লেভেলে গিয়ে মাত্র 45 মিনিট সময় দিয়েছিলে, কি মনে আছে না? কয় মিনিট? তোমাদের প্রয়োজন আবার জেগে উঠতে হবে। কোন নাস্তিক চক্র যেন কোন চক্রান্ত করতে না পারে। জেগে উঠতে হবে। শহীদ আবু সাঈদ মুগ্ধ, এদের ইতিহাস এ জাতি কখনো ভুলবে না। জীবন দেওয়ার সস্তাটা, আবার ফতুয়া দেয়, এরা কি শহীদ? দেখছেন ফতুয়া দেয় না, এরা কি শহীদ? তুমি কি? জীবন দেওয়া দারুণ কঠিন ব্যাপার। যত রক্ত লাগে দেব। আমি আছে একটা কিতাবুল হারাম, আছে না নাই? আল্লাহ তুমি মুনাফিকদের চক্রান্ত থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। 16 বছর আমার দেশে বহু আলেম ওলামা আছে, বহু টুপি দানিওয়ালা আছে, 16 বছর তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই, একটা মামলা নাই তাদের বিরুদ্ধে। 16 বছর তারা দালালি করেছে। যখন পরিবেশ ফিরে পেয়েছে, চোরের মায়ের বড় গলা। আমরা বুঝি সব। মুনাফিকি বাদ দিয়ে লাইনে আসে, মুনাফিকি বাদ দিয়ে তওবা করে ফিরে আসেন। গণজাগরণ মঞ্চে গিয়ে বলবেন, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম। আপনি আলেম নামের কলঙ্ক, আপনার তওবা করা উচিত। কষ্ট পাচ্ছেন? শেষ করে দিলাম। একটু জিকির করি লা ইলাহা বাবা তো আর জোরে লা ইলাহা। একসঙ্গে দোয়া করতে হবে তো, বসুন জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু যেতে বলিনি, আমাকে না বলেই যাচ্ছেন। একটু বসুন কাইন্ডলি, জি প্লিজ একটু বসো, একটু বসো। কত সময় তো চলে যায় কত দিকে। এই হাজার হাজার মানুষগুলো কোথায় পাবেন একসঙ্গে দোয়ার জন্য? একটু বসো প্লিজ, একটু বসো। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ। এর মধ্যে 1 নাম্বার শিখেছি আমরা ঈমান আনবো কার উপরে? সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। নাম্বার 2, জান এবং মাল দিয়ে জিহাদ করব আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। রাসূল ডাক দিয়েছেন, সাহাবীরা ডাক শুনেছেন, দেরি করেন নাই। আল্লাহু আকবার।
মুতার যুদ্ধ, আল্লাহ, মুতার যুদ্ধের ডাক এসেছে। আমার নবীজি বললেন, কারা কারা আছো? লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। 3000 সাহাবী সামনে দাঁড়ায় গেল। আমার নবীজি বললেন, যায়েদ একটু আমার কাছে আসো। কাছে দাঁড় করায় দিলেন। জাফর আমার চাচাতো ভাই, আমার কাছে আসো, দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? দাঁড় করায় দিলেন। বল কয়জন হলো? বলেন কয়জন হলো? 3 জন। এই 3 জনকে দাঁড় করায় দিয়া আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি 1 নাম্বার যায়েদকে সেনাপতি বানালাম, 2 নাম্বার জাফরকে বানায় দিলাম, 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওহাকে বানায় দিলাম। এই 3 জনের ভেতরে যদি 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তোমাদের মধ্যে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। এই 3 শতাব্দীর চেহারায় চরম হাসির চিত্র দেখতে পাচ্ছিল সাহাবায়ে কেরাম। কিন্তু মুনাফিকরা মুনাফিকি করার জন্য পিছন দিক থেকে তাদেরকে সে ডাকলো, ডেকে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, 3 জনই মারা যাবে। কিন্তু সেনাপতি হয় একজন, কিন্তু এই যুদ্ধে সেনাপতি 3 জন, তোমরা 3 জনই মরে যাবে। এই 3 জন ব্যক্তি বলছে, মুনাফিকের বাচ্চারা, যতই ষড়যন্ত্র করো না কেন, আমরা 3 জন যুদ্ধে যেতেছি বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য। আমার নবীজি বলে ফেললেন, আব্দুল্লাহ, জাফর, যায়েদ, 3 জন তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আর আমার যাওয়ার জায়গা না, আমি এখান থেকে যুদ্ধে রওনা দিয়ে দেব। যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলে ফেললেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসি, পরিবারের কাছে চলে গেলেন। সিনার গ্রন্থ এসেছে, ঘরের মধ্যে ঢুকলেন, সন্তান 2টা নাবালক, 2 উরুতে রাখলেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন। সামনে স্ত্রীকে ডাক দেবেন, স্ত্রী আমার সামনে আসো, সামনে বসায় দিলেন। স্ত্রী হাত ধরে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি মুতার যুদ্ধে যেতেছি, সেনাপতি নিযুক্ত হয়েছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদের দরজা পেয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে না, আশা রাখি তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হয়ে যাবে। স্ত্রীর চোখে পানি দেখে জাফর বলছেন, স্ত্রী চোখে পানি কেন? তিনি বলছেন, আমার স্বামী যুদ্ধে যাবেন, আমি কেন আপনাকে বাধা দেব? আপনি যুদ্ধে যান, কিন্তু আপনি শহীদ হয়ে যান, আমি এটা কামনা করবো না, এমন দোয়া আমি করবো না। কারণ এই যে সন্তান 2টা দেখতেছেন, সন্তান 2টা নাবালক, আপনি যদি শহীদ হয়ে যান, সন্তানগুলো তো 2টা এতিম হয়ে যাবে। এই সন্তানগুলোর দিকে তাকায় আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরা। আমার নবীজি সঙ্গে সঙ্গে স্ত্রীটার হাতটা টান মেরে ধরলে। কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি, কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন। আঘাত করে বললেন, আমার স্ত্রী, তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম, হাত কাটছে নাকি? না কাটে নাই। কেন কাটলো না? উল্টা দিকে মেরেছেন। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াটা করেছ, সম্পূর্ণ উল্টা দোয়া, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি রে আমার স্ত্রী। এই কথা বলে ঘর থেকে একটা জোরে দৌড় মারলেন। পিছন দিক থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করতে করতে আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে পিছে পিছে যাচ্ছে। ইতিহাসে লিখেছে, একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে ফিরে তাকায় নাই। যুদ্ধে চলে গেছেন জাফর। আব্দুল্লাহ বিন রাওহা সময় মাত্র দুপুরবেলা বিয়ে করেছেন, বিকেলবেলা যুদ্ধের ডাক এসেছে। জাফর বিন আবু তালিব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ
পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলেন। স্ত্রী ঘরে প্রবেশ করলেন না। যে ঘরে স্ত্রী বসা আছে, রাতের বেলা বাসর ঘর হবে, সেই ঘরের সামনে গিয়া দরজার পিছন দিকের শিকলটা লাগাইয়া দিলেন। লাগাইয়া দিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ রে, দরজার উল্টা দিকে দাঁড়াও, এই দরজা খুলবে না, কারণ পিছন দিকে শিকলটা লাগাইয়া দিয়েছি। ভিতরে যাব না আমি, মোহাব্বত পয়দা হবে, প্রেম নিবেদন হয়ে যাবে, দেরি হবে যুদ্ধের ময়দানে যেতে, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। বউটা বলে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে আমি সচক্ষে দেখতে পারলাম না একবারও, দয়া করে একটু ভিতরে আসো, একটাবার যেন চিনতে পারি। কেন? হাসরের ময়দানের অসংখ্য লোকের মাঝখান দিয়ে যেন আমি আপনাকে স্বামী হিসেবে শনাক্ত করতে পারি, এই জন্য আমি আপনাকে একটাবারের জন্য দেখতে চাই। আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি আমার জীবনে তুমি আমার একমাত্র স্ত্রী থেকে যাও, তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী থেকে যাই, আমার আপনার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। ওই যে বিদায় নিলেন, বউটার সঙ্গে দেখাও করলেন না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 1 নম্বর সেনাপতি শহীদ হলেন, 2 নম্বর সেনাপতি শহীদ, 3 নম্বর সেনাপতিও শহীদ হয়ে গেছেন। কাফেররা তার ডান হাতে মেরে দিয়েছে আঘাত, কালিমার ঝান্ডা বাম হাতে নিয়েছেন, বাম হাতে আঘাত করেছে, 2 হাতের কবজিত অংশ দিয়া কোনো মতো কালিমার ঝান্ডা মুখের মধ্যে তুলে নিয়েছেন। কাফেররা তার মাথায় আঘাত করেছে, গর্দান বরাবর আঘাত করেছে, মস্তক ছিটকে পড়ে গেছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ, কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, উঁচু করে ধরে আছেন কাবর মেরে। পরবর্তী সেনাপতি, 4 নম্বর সেনাপতি খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে লক্ষ্য করছেন কালিমার ঝান্ডা কে যেন ধরে আসে। দৌড় মেরে কাছে গিয়ে দেখেন কালিমার ঝান্ডা কেউ ধরে নাই, কিন্তু আব্দুল্লাহ কামড় মেরে কালিমার ঝান্ডা কাশ নদী ধরে আছে। সঙ্গে কালিমার ঝান্ডা আকের মুখ দেবেন, এমন শক্ত করে কামড় মেরে ধরে আছেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি 4র্থ নম্বর সেনাপতি, আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিতে এসেছি। বুকটা ফাঁকা হয়ে গেছে। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলে 3000 সৈন্য নিয়া 1 লক্ষ সৈন্যের মোকাবেলা করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ প্রথমে কৌশল করলেন। 3000 সৈন্য নিয়া এত জোরে ঘোড়া দাবড়ায় দিলেন বাদুর ময়দান, গোটা বাদুর ময়দান বালু দিয়ে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। খুরের আঘাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি একাই, 1টা নয় 2টা নয় 8টা তরবারি ভেঙে চুরমার করেছে। যুদ্ধে বিজয় চলে এলো। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী এসে মদিনার দিকে রওনা করলেন। নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। নবী আমার কামলেন, কলিজার টুকরা যায়েদ নাই, যায়েদের বাড়িতে গিয়ে বলছে, ওসামার মা, আমার যায়েদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার যায়েদ বিন হারিস জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের বাড়ির মধ্যে ঢুকলেন। কলিজার টুকরা সন্তান 2টা কোলের মধ্যে তুলে নিয়া চাচাতো ভাইয়ের বউকে লক্ষ্য করে বলছে, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তোমার স্বামী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সান্ত্বনা দিলেন। আমার নবীজির সামনে দাঁড়ানো খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে নবীর সামনে হাজির করলে আমার নবীজি দেখলেন, কিচ্ছু না বলে সবার আগে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে, এই সংবাদ আমাকে জানানোর আগে আমাকে জানিয়ে দাও, আমার সাহাবীগুলো ঠিক মতো নামাজ আদায় করেছে কিনা। আল্লাহু আকবার বলে, জোরে বলি আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান নামাজ ছাড়লে পড়ো। আল্লাহ সবচেয়ে বেশি রূঢ় হয়ে যান নামাজকে কেউ পরিত্যাগ করলে পড়ে।
এবং ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজ নষ্ট করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের ভিতরে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বো। নাউজুবিল্লাহ বলে। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমি, আরো জোরে আখিরাতের প্রস্তুতির জন্য কয়টা কাজ? 15টা। চলছে কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? কি করব গুরু? চলো তো। ও আপনি বলতেছে চালাবো? কারো কোনো আপত্তি? কারো কোনো সমস্যা? ফজর নামাজ করার দরকার নেই। সবাই ফজর পড়বেন তো? সবার বাড়িতে বউ আছে না নাই? সবার বাড়িতে বউ আছে? আছে কার? আচ্ছা হাত নামান। নাই কার? আরে কত কষ্ট। যাদের বউ নাই তাদের তো কষ্ট। বিয়ে শাদী করার দরকার আছে না নাই? অনেকে বিয়ের টাইম পায় না, খুব ব্যস্ত, 50 পার হয় তাও বিয়ে করে না। কেন? কি করে খাওয়াবো? দেখছেন কি চিন্তা। ও খাওয়াবে না আল্লাহ খাওয়াবে? খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ। বিয়ে করতে হবে উপযুক্ত বয়সে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনি সেফ, আপনি নিরাপদ। আপনি হয়তো কোনো ইজি বাইকে চড়েছেন, আপনার সামনের সিটে কোনো একটা পরনারী বসেছে, আপনার পাশে আপনার বউ, আপনি হঠাৎ করে আপনার নজরে যদি সেই পরনারীর দিকে একবার পরে 29 সেকেন্ড হয়তো দেখছেন আপনি, আর এটা যদি রিমার্ক করে রাখে আপনার বউ, খবর আছে। সারাদিন কিচ্ছু কবে না। সন্ধ্যার পর যখন বাড়িতে ফিরবেন, যখন বলবেন কি কবেন, নাম বলি তো ডাকতে হয়। কি বৃষ্টি, ঝর্ণা, এটা ডাক দিলেন, ও তোমার ঝর্ণা সায়াফের বাড়ি দিবে। এই জন্য বউকে সাথে নিয়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর প্রিয় সাথী ছিলেন বউ। প্রিয় সাথীকে স্ত্রী ছিলেন উহুদে আম্মা জান আয়েশা। হজের সফর তিনি রাসূল জীবনে করেছেন কয়বার? একবার। রাসূল জীবনে হজ করেছেন কয়বার? সে একবারের সফরে রাসূল স্ত্রী ছাড়া না স্ত্রী সহ আম্মা জান আয়েশা বলেন, যখন তিনি হেরামের কাপড় বাঁধবেন আমার সঙ্গে তিনি সহবাস করলেন, ফরজ গোসল সম্পূর্ণ করলেন, এরপর এহরামের কাপড় তিনি বাঁধলেন। তাহলে সেই স্ত্রী ইমানের পাহারাদার, বিয়ে শুধু দরকার নাই? বুড়া চাচাও কয়ে আছে, বিয়ে কি আবার করবেন নাকি? যারা বিয়ে করেন তারপর এখন আমি যদি এখন সময়কে রাজি করা ছেড়ে দিই, তাহলে বাড়িতে বাড়িতে গৃহযন্ত্র শুরু হয়ে যাবে। হ্যাঁ, মাহফিল অনেক মা বোন আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়ে মা বোনদেরকে কবুল করো। মাহফিল আজকে মা বোনও বেশি, অনেক মা বোন আজকের মাহফিল এসেছে। সব জায়গায় আমি লক্ষ্য করছি এখন মাহফিল অনেক মা বোন আসে, মাহফিলও বেশি, মার্কেটও বেশি। মার্কেটও প্রচুর মহিলা স্বামীকে ধমক মেরে কয়, তুমি কে মার্কেট বুঝো কিছু? দাম টাম বেশি দিয়ে আসো, কিচ্ছু বোঝো না। তো এক ধমক দিয়া ও নিজেই চলে যায়। ভ্যানিটি একখান ব্যাগ ঘাড়ে নিয়া, কাঁধে নিয়া, সাইড ব্যাগ নিয়ে, হাই হিল পরে, মাথার চুলটা খুলে, ওর না তো দরকার নেই, সমান অধিকার। 3 পিস বা 2 পিস পইরা চলে গেল মার্কেটে ঢং ঢং করে। বাচ্চা একটা 1.5 বছর স্বামীর করে দিয়া কয়, তুমি এটা করে নাও, তুমি দুধ খাও। স্বামীও তো বেকুব কিছু আছে না? বলেন তো,
চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একটা বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। বলেন এই চিত্র সমাজে আছে না নাই? এগুলো বেহায়াপনা, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন আগে নারীকে না পুরুষকে? খালি মহিলার দায়িত্ব দিবেন না, আল্লাহ পর্দা করার দায়িত্ব দিয়েছেন আগে নারীকে না পুরুষ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহ, আগে পুরুষ এরপরে নারী কথা আল্লাহ পাক বলেছে। আপনার পর্দা নেই, আসতে কয় মানুষগুলো কোথায় পাবেন একসঙ্গে দোয়ার জন্য? একটু বসো প্লিজ, একটু বসো। সম্মানিত ভাইয়েরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ। এর মধ্যে 1 নম্বর শিখেছি আমরা ঈমান আনবো কার উপরে? সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। নাম্বার 2, জান এবং মাল দিয়ে জিহাদ করব আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। রাসূল ডাক দিয়েছেন, সাহাবীরা ডাক শুনেছেন, দেরি করেন নাই। আল্লাহ মুতার যুদ্ধ, আল্লাহু আকবার, মুতার যুদ্ধের ডাক এসেছে। আমার নবীজি বললেন, কারা কারা আছো? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। 3000 সাহাবী সামনে দাঁড়ায় গেল। আমার নবীজি বললেন, যায়েদ একটু আমার কাছে আসো। কাছে দাঁড় করায় দিলে। জাফর আমার চাচাতো ভাই, আমার কাছে আসো, দাঁড় করায় দিলে। আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? দাঁড় করায় দিলে। মোট কয়জন হলো? বলেন কয়জন হলো? 3 জন। এই 3 জনকে দাঁড় করায় দিয়া আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমি 1 নাম্বার যায়েদকে সেনাপতি বানালাম, 2 নাম্বার জাফরকে বানায় দিলাম, 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওহাকে বানায় দিলাম। এই 3 জনের ভেতরে যদি 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তোমাদের মধ্যে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। এই 3 সেনাপতির চেহারায় চরম হাসির চিত্র দেখতে পাচ্ছিল সাহাবায়ে কেরাম, কিন্তু মুনাফিকরা মুনাফিকি করার জন্য পিছন দিক থেকে তাদেরকে সে ডাকলো, ডেকে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, 3 জনই মারা যাবে। কিন্তু সেনাপতি হয় একজন, কিন্তু এই যুদ্ধে সেনাপতি 3 জন, তোমরা 3 জনই মরে যাবে। এই 3 জন ব্যক্তি বলছে, মুনাফিকের বাচ্চারা, যতই ষড়যন্ত্র করো না কেন, আমরা 3 জন যুদ্ধে যেতেছি বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য। আমার নবীজি বলে ফেললেন, আব্দুল্লাহ, জাফর, যায়েদ, 3 জন তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আর আমার যাওয়ার জায়গা না, আমি এখান থেকে যুদ্ধে রওনা দিয়ে দেব। যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলে ফেললেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসি, পরিবারের কাছে চলে গেলেন। সিনার গ্রন্থে এসেছে, ঘরের মধ্যে ঢুকলেন, সন্তান 2টা নাবালক, 2 উরুতে রাখলেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন। সামনে স্ত্রীকে ডাক দেবেন, স্ত্রী আমার সামনে আসো, সামনে বসায় দিলেন। স্ত্রী হাত ধরে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি মুতার যুদ্ধে যেতেছি, সেনাপতি নিযুক্ত হয়েছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদের দরজা পেয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে না, আশা রাখি তোমার সঙ্গে জান্নাতের সিঁড়িতে আমার দেখা হয়ে যাবে। স্ত্রী চোখে পানি দেখে জাফর বলছে, স্ত্রী চোখে পানি কেন? তিনি বলছেন, আমার স্বামী যুদ্ধে যাবে না, কেন আপনাকে বাধা দেব? আপনি যুদ্ধে যান,
কিন্তু আপনি শহীদ হয়ে যান, আমি এটা কামনা করবো না, এমন দোয়া আমি করবো না। কারণ এই যে সন্তান দুইটা দেখতেছেন, সন্তান দুইটা নাবালক, আপনি যদি শহীদ হয়ে যান সন্তানগুলো তো দুটো এতিম হয়ে যাবে। এই সন্তানগুলোর দিকে তাকায় আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহর পাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরাও।